নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। এখানে জোড়া লাউ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি জোড়া লাউ রান্না করব না, লাউ একটাই রান্না করব। আমাদের গাছের লাউ, সেই জন্য আমি জোড়া লাউ দেখালাম। চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আবার কেটে নেব। লাউটাকে এভাবে কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা কমই ভাজবো, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি। পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। দেখুন পাঁচফোড়নের কালারটা বাদামি হয়ে এসছে। এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে এবার লাউগুলো ঢেলে দিচ্ছি। লাউটা নেড়ে চেড়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি মশলাগুলো এবার দেব। স্বাদ মতো নুন, অল্প হলুদ, লাউতে অল্প হলুদ দিলে ভালো হয়, সাদা জিনিস তো রঙটা সুন্দর হয়। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, একটু চিনি। আপনারা চিনি ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। ঝাল চিনি সেগুলো আপনাদের ইচ্ছে মতো। লাউগুলো হয়ে গেছে, হয়ে এসছে। এবার চিংড়ি মাছ দিয়ে আমি আবার 3-4 মিনিট নেড়ে চেড়ে নেব। তো গ্যাসের আঁচটা আমার ফুল ফ্লেমেই ছিল। লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে। দেখুন লাউ রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা এভাবে রান্না করে একবার দেখুন, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।